আমি কদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সিএসআইএস এর ওয়াশিংটন ডিসিতে একটা সেমিনারে আমি যখন পার্টিসিপেট করি, সেখানে বে অফ বেঙ্গল রিজিয়ন নিয়ে যে সেমিনারটা হচ্ছিল সেখানে মানে এসব নিয়ে এই চাণক্য মানে এই সমস্ত জিনিস কূটনীতি নিয়ে কিন্তু না, তাদের কনসেন্ট্রেশন ওই যে ভাই যেটা বলছিলেন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, এটা নট ইন্ডিয়া। ইন্ডিয়ার গুরুত্ব ওদের কাছে কমে যাচ্ছে। ইন্ডিয়া এখন বাংলাদেশ, এই এলাকায় বাংলাদেশ ছাড়া ওদের কোনো মানে আপনার কার্ড আর নেই, সেটা হাসিনা কার্ড হোক আর যাই হোক। তখন জয়শঙ্কর এসছেন, তার কারণ তাদের সামনে কোনো পথ খোলা ছিল না। তারা মনে করেছেন যে বিএনপি হয়তো তাদের কথাবার্তা নতজানু হয়ে শুনবে। হ্যাঁ, এখন জামাত ইসলামের সাথে তো আর আপনার ভারতের সেরকম লেনদেন হতে পারে না, কিন্তু তাদের রিডিংটা মনে হয় ভুল ছিল। তারা হয়তো যেভাবে চেয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তারেক রহমান সাহেব আগের প্রধানমন্ত্রীর মতো ওই দেশেই প্রথমে যাবেন, হ্যাঁ, এবং তুরস্কের সাথে কোনো সামরিক মানে চুক্তি বলেন বা মানে অস্ত্রপাতি কেনার দিকে যাবেন না, চীনের সাথে যাবেন না, মানে ওনাদের কথা সেই পরিপূরক নীতির মধ্যেই থাকবেন আর কি। কিন্তু বাংলাদেশ তো অনেক দিন পরে আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘদিন পরে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সকল মন্ত্রণালয়ের চেয়ে ক্রেডিট দিই, এবং বাংলাদেশের মানুষকে দিতে হবে, বাংলাদেশের কূটনীতিবিদদের ক্রেডিট দিতে হবে যে তারা দীর্ঘদিন পরে বাংলাদেশের মতো দেশকে আবার বিশ্বমঞ্চে আঞ্চলিক পরিমণ্ডলে আবার এগিয়ে নিয়ে গিয়েছেন, একটা স্বতন্ত্র পররাষ্ট্রনীতির দিকে যতটুকু পারা যায় ওনারা নিয়ে গিয়েছেন, এবং সেটা চেষ্টা করছেন তারা, সেটা আমরা লক্ষ্য করছি, প্রাণান্ত চেষ্টা করছেন। এখন এই জিনিসগুলো তারা আসলে কখনো পছন্দ করেন না। আপনি তাদের ইতিহাস দেখেন, আপনি একমাত্র মোরারজি দেশাইয়ের সময়, অটল বিহারী বাজপেয়ীর সময়, তারাও কিন্তু বিজেপির আগের অফশুট মানে জনতা দল, সেই সময় বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো ছিল। তারপরে আপনি কংগ্রেসের কথাই ধরেন আর এই বিজেপির কথাই ধরেন, ওই সম্পর্ক কিন্তু এক জায়গাতে এসে আটকে আছে, এবং তারা এখনো মনে করে তারা হচ্ছে এই এলাকার সবকিছু মাতব্বরি করবে, তারা বিশ্ব শক্তি হয়ে যাবেন। এখনো যেই দেশের স্যানিটেশন, যেই দেশের শিক্ষার হার, শিশু নারী মৃত্যুর হার, প্রসূতি মৃত্যুর হার বাংলাদেশের থেকে নিচে, মানে সবকিছু আপনার হার আমাদের থেকে কিন্তু খারাপ ওদের অবস্থা। এমনকি পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু আয় এখন বাংলাদেশ তাদের থেকে উপরে। সেখানে তারা কোন হিসাবে এগুলো চিন্তা করে আমি জানি না। তারা অলরেডি অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম ছিল, এখন ষষ্ঠ পর্যায়ে নেমে এসছে, আস্তে আস্তে আরও নামবে। এই অবস্থা তারা যদি চালায় আরও নামবে। বাংলাদেশের সাথে তাদের আপনার বাণিজ্য ঘাটতি আমাদের সাথে কত, $8 বিলিয়ন। আমাদের এখান থেকে তারা কি নেয়? তারা যদি একটা ভালো মানে আপনার একটা উপমহাদেশ চাইতো, মানে দক্ষিণ এশিয়া চাইতো, তাহলে কিন্তু তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ ভালো একটা সম্পর্ক রেখে মানে জনগণের সাথে আমাদের চট্টগ্রাম বন্দরই তারা ব্যবহার করতে পারত। আপনি সিঙ্গাপুর কি করে? সিঙ্গাপুর তার জাস্ট পোর্ট বিক্রি করে তার ইনকাম করে, ট্রানজিট দিয়ে ইনকাম করে। আমরাও সেটা করতে পারতাম, কিন্তু আপনি দেখেন বিগত সরকারের সময় আমাদের সমস্ত দিক দিয়ে তারা ট্রেন নিয়ে গেছে, লরি নিয়ে গেছে, সব কিছুই করেছে, আমাদেরকে এতটুকু পয়সা দিয়েছে, মানে যেটুক মানে দেই নেই ধরতে গেলে। তা এটা কি মিন করে? তো এই জিনিসগুলো যদি আমরা ধর্তব্যে নেই, তাহলে আমরা কি বলবো যে আমরা কত আর চেষ্টা করব, কৃতজ্ঞতার ঋণ আমরা আর কতভাবে পরিশোধ করলে ওরা খুশি হবে যে আমাদেরকে ঠিক আছে তোমাদের কৃতজ্ঞতা শেষ হয়েছে, এটা কি আজীবন তো চলতে পারে না।